সহজ পাঠ, এই একটা বই দেখেই প্রথমবার ভাষা বা সাহিত্যকে চেনা, সাহিত্যকে শেখাও। কিন্তু শুধুই কি তাই? ওই একটা বই দেখে কিন্তু আমরা ছবি আঁকতে, ছবি দেখতে শিখেছি। আচার্য নন্দলাল বসুর হাতে লিনো কাঠে তৈরি সেই সব পেন্টিং আমাদের মনে চিরস্থায়ী জায়গা তৈরি করে নিয়েছে। আর এবছর উল্টোডাঙা যুববৃন্দ সেই শিল্পীকেই শ্রদ্ধার্ঘ জানাচ্ছে, তাদের মাধ্যম পেপার কাটিং। এখানে নন্দলাল বসুকে আমরা উৎসর্গ করছি আমাদের শিল্প মাধ্যম দিয়ে। ওটা ছিল লিনো কাঠ, এটা হচ্ছে পেপার কাট। তার মানে এই না যে নন্দলাল বসুকে আমরা কোনো অনুকরণ করছি বা নন্দলাল বসুর কোনো রিফ্লেকশন এখানে থাকবে। আমাদের শিল্পকর্মটা দিয়ে আমরা তাকে উৎসর্গ করছি, এটাই আমাদের এবারে বিষয়। যুববৃন্দ প্রত্যেক বছরের মতন অভিনবত্ব কিছু না কিছু করে থাকে। তো গত 2-1 বছর হয়তো আমরা শিল্পের দিকটা এতটা ভাবিনি। শিল্প বলতে কী জিনিস এবার যুববৃন্দ এসছে দেখা যাবে। গোটা মণ্ডপ জুড়ে কাগজকে বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে। কোথাও বা বিভিন্ন স্তরের মাধ্যমে জীবন্ত হয়ে হচ্ছে প্রকৃতির বেশ কিছু অনুষঙ্গ, কোথাও থাকছে কোলাজ, কোথাও বা মাথার ওপর থেকে নেমে আসছে এক ঝাঁক প্রজাপতি। সব মিলিয়ে কাগজের এই শিল্প নিয়ে মানুষের মনে ডাক কাটতে তৈরি হচ্ছে উল্টোডাঙা যুববৃন্দ। অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।